আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের ৪৮ পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ ৪৮ পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলোর সমাধান কিভাবে করবে সেগুলো নিয়েই আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত একটি ভিডিওতে আমি এই ৪৮ পৃষ্ঠায় ৪ নংয়ের যে সহজ পদ্ধতিতে গুণ করি এই অঙ্কগুলোর সমাধান কিভাবে করবে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। তোমরা যদি ওই ভিডিওটা না দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওটি দেখে আসবে, তাহলে এই ৪ নংয়ের সমাধানগুলো কিভাবে করবে তোমরা সহজেই বুঝতে পারবে। ওকে, তো এখন আমি তোমাদেরকে ৫, ৬, ৭, ৮ মোট কথা হলো এই ৪৮ পৃষ্ঠায় কয়েকটি অঙ্ক নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। ওকে, এখন আমি তোমাদেরকে ৫ নং অঙ্কের সমাধানটি কিভাবে করবে সেটি বুঝিয়ে দিচ্ছি। ৫ নংয়ে যা বলা হয়েছে, এক রিমে ৫০০টা কাগজ থাকে, ১৬৩ রিম কাগজে কতটা কাগজ হবে। ওকে, তাহলে এই অঙ্কটির সমাধান তোমরা কিভাবে করবে? প্রথমে ৫ নং লিখে সমাধান লিখবে, তারপরে লিখবে এক রিমে কাগজ থাকে, এক রিমে কাগজ থাকে কত? ৫০০টা। ওকে, সুতরাং রিম কয়টা? রিম হলো ১৬৩। তাহলে ১৬৩ রিমে কাগজ থাকে ৫০০ গুণন ১৬৩। এগুলা গুণ অঙ্ক তোমরা অবশ্যই পারবে, তারপরেও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, এখন এটা কি করবা জানো? এখানে লিখে গুণটা এই জায়গায় দেখিয়ে দিবে। ৫০০ গুণন কত? ১৬৩। এটাকে যদি গুণ করি ০ ০ ৩ ৫ ১৫ ৫ হাতের ১ ১ ঘর কাটা ৬ ০ ০ ৬ ০ ০ ৫ ৬ ৩০ ০ হাতের ৩ ২ ঘর কাটা ০ ০ ৫ ০ ০ ৫ ১ ৮ কত হলো? ৮১,৫০০। ৮১,০০০ কত? ৫০০টা। ওকে, এখন প্রশ্ন করছে ১৬৩ রিম কাগজে কতটা কাগজ হবে? এর নিচে লেখো উত্তর কত হবে? ৮১,৫০০টা কাগজ হবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ৫ নংটির সমাধান কিভাবে করবে তোমরা বুঝতে পেরেছো। এখন আমি ৬ নং অঙ্কের সমাধানটি কিভাবে করবে সেটি বুঝিয়ে দিব। এটা আমি মিশিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ৬ নংয়ে যা বলা হয়েছে, একজন শ্রমিক প্রতিদিন ৫২৫ টাকা আয় করেন। কত টাকা? ৫২৫ টাকা। কত? ৫২৫ একদিন আয় করে। এটা কত দিনে? একদিনে। ৩ মাস ১৮ দিনে তার কত টাকা আয় হবে? কত মাস? ৩ মাস ১৮ দিন। ৩ মাস ১৮ দিন। ওকে, তাহলে ৩ মাস ১৮ দিন। এখানে আবার বলে দিয়েছে ১ মাস সমান ৩০ দিন। ১ মাস সমান কত? ৩০ দিন। তাহলে প্রথমে আমাদের দিনটা বের করতে হবে। কি করতে হবে? দিনটা বের করতে হবে। ৬ নং লিখে প্রথমে তোমরা সমাধান লিখবে, তারপরে লিখবে ১ মাস সমান ১ মাস সমান কত? ৩০ দিন। কত দিন? ৩০ দিন। তাহলে সূত্রাং দিয়ে লিখছে ৩ মাস ১৮ দিন। কত? ৩ মাস ১৮ দিন সমান কত? ৩ গুণন ৩০ দিন, তারপর যোগ দিয়ে লিখবো ১৮ দিন। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? ৩ ৩০ ৯০ দিন যোগ ১৮ দিন। ওকে, তাহলে ৯০ আর ১৮ কত হয়? যোগ করো তো, কত? ৮ আর কত? ১০৮ দিন। তাহলে ৩ মাস ১৮ দিনে টোটাল দিন হলো ১০৮ দিন। ওকে, তাহলে দেখো একজন শ্রমিক প্রতিদিন, তাহলে একদিনে আয় করে, এটাই লিখবো আমরা। একদিনে আয় করেন ৫২৫ টাকা। কত টাকা? ৫২৫ টাকা। সুতরাং কতদিন? ১০৮ দিনে আয় করেন ৫২৫ গুণন হলো ১০৮। কি হবে এটা বলো তো? টাকা। এখন এটাকে যদি আমরা গুণ করি, আমি গুণটা এখানে দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই এই গুণটা ডান পাশে এইভাবে দাগ দিয়ে দেখিয়ে দিবা। ওকে, অথবা তোমরা নিচে এখানে লিখে তোমরা গুণটা দেখিয়ে দিতে পারো। আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। ৫২৫ গুণন কত? ১০৮। ৫ ৮ ৪০ শূন্য হাতে ৪
8 দোকানে 16, আর 4 কত হয় 20 শূন্য হাতের 2, আবার 5 8 40 আর 2 42। ওকে, এক ঘর কাটা, 5 শূন্য 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 শূন্য, 2 ঘর কাটা, 5 কে 5, 2 কে 2, 5 কে 5, কত হলো 0 0 7 6 5, 56,700 টাকা, 56,700 টাকা। ওকে, প্রশ্ন করছে কি 3 মাস 18 দিনে তার কত টাকা আয় হবে? উত্তর 56,700 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 6 নং অঙ্কের সমাধানটি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে 7 নং অঙ্কের সমাধানটি কিভাবে করবে সেটি দেখিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 7 নংয়ে যা বলা হয়েছে, সাবিহা সেলাই করে প্রতিদিন 650 টাকা আয় করেন, তিনি 235 দিনে কত টাকা আয় করেন? এগুলা সবই গুণ অঙ্ক, তোমরা অবশ্যই পারবে। তারপরও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদিনে আয় করেন, প্রতিদিন বলতে একদিন বোঝানো হয়েছে, তাহলে প্রতিদিনে 625 টাকা আয় করেন, এটা আমরা লিখব একদিনে আয় করেন কত? 650 টাকা। তাহলে সূত্রাঙ্ক দিয়ে লিখবো আমরা 235 দিন। কত দিন? 235 দিনে আয় করেন 650 গুণন হলো 235 টাকা। ওকে, এখন এটাকে যদি আমরা গুণ করি, আমি এখানেই তোমাদেরকে গুণটা দেখিয়ে দিচ্ছি, তোমরাও এইভাবেই গুণটা দেখিয়ে দিবে। 650 গুণন কত? 235। অথবা তোমাদের খাতার ডান পাশে যদি জায়গা থাকে, তোমরা এইভাবে দাগ দিয়ে এখানে রাফ লিখে দিবে। ওকে, এভাবে রাফ লিখে গুণটা এখানেও করতে পারো, অথবা তোমরা এটার নিচেও দেখিয়ে দিতে পারো। 0 5 5 25, 5 হাতের 2, 5 6 30, আর 2 32, 2 হাতের 3, এক ঘর কাটা, 0 3 5 15, 5 হাতের 1, 3 6 18, 1 19, 2 ঘর কাটা, 2 0 0, 5 দোকানে 10, 0 হাতের 1, 6 দোকানে 12, আর 1 13, 0 5 7 9 3 12, 2 হাতের 1, 4 5 1, কত হলো? 1,52,750, 1,52,750 টাকা। তার মানে একদিনে আয় করে হলো 650, তাহলে 265 দিনে আয় করে 1,52,750 টাকা। এখন আমরা উত্তরটি লিখে দিব। উত্তর 1,52,750 কি টাকা। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 7 নং অঙ্কের সমাধানটিও বুঝতে পেরেছো। তো এখন আমি তোমাদেরকে 8 নং অঙ্কের যে সমাধানটি আছে সেটি কিভাবে করবে আমি এখন দেখিয়ে দিব। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 8 নং এ যা বলা হয়েছে, 49টি বান্ডেলের প্রতিটিতে 500টি করে ফুটবল ম্যাচের টিকিট রয়েছে। বান্ডেলগুলোতে মোট কতগুলো টিকিট রয়েছে? তাহলে বান্ডিল কয়টি? 49টি বান্ডিল, প্রতিটিতে কতটি আছে? 500টি করে ফুটবল ম্যাচের টিকিট রয়েছে। এখন এই 500কে যদি আমরা 49 দিয়ে গুণ করি, তাহলে আমাদের টোটাল টিকিটগুলো বের হয়ে যাবে। ওকে, তাহলে আমরা লিখব একটি বান্ডিলে টিকিট আছে 500টি। একটি বান্ডিলে টিকিট রয়েছে কতটি? 500টি। ওকে, তারপর সূত্রাঙ্ক দিয়ে লিখব 49টি, একটি লিখতে হবে এখানে, হ্যাঁ একটি। তাহলে 49টি বান্ডিলে 500 গুণন হলো 49 টি। এটাকে এখানেও রাফ করে দিতে পারো, আবার নিচেও লিখতে পারো। তাহলে 500 গুণন কত? 49। এগুলা সব গুণ অঙ্ক, একদম সহজ অঙ্ক, তোমরা নিজেরাই করতে পারবে। তারপরও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 5 নং 45-এর 5 হাতের 4, 4 0 0 4 0 0, 4 5 20 0 হাতের 2, 0 0 5 4 2, তাহলে 24,500, 24,500টি। ওকে, তারপর উত্তর লিখবো, উত্তর 24,500টি। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা 8 নং অঙ্কের সমাধানটিও বুঝতে পেরেছো।
তো এইভাবে তোমরা 9 নং অঙ্কের সমাধানটিও করে ফেলবে। তারপর 10 নং এ আছে হলো মুহিব সাহেব প্রতি মাসে 2345 টাকা সঞ্চয় করেন, তিনি 16 বছরে কত টাকা সঞ্চয় করবেন? এই অঙ্কটির সমাধানটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 10 নং। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10 নং এ যা বলা হয়েছে, মুহিব সাহেব প্রতি মাসে 2345 টাকা সঞ্চয় করেন, তিনি 16 বছরে কত টাকা সঞ্চয় করবেন? তো প্রথমে আমাদের এই যে 16 বছর আছে, এই বছরটিকে মাসে কনভার্ট করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমে লিখব 1 বছর সমান, আমরা জানি 1 বছর সমান 12 মাস। ওকে, তাহলে সূত্রাং দিয়ে লিখব, সুতরাং 16 বছর সমান 12 গুণন 16 মাস। তাহলে আমাদের মাস বের হয়ে যাবে। তাহলে 12 কে যদি আমরা 16 দিয়ে গুণ করি, 6 দোকানে 12, 2 হাতের 1, 6 কে 6 আর 1 এ 7, 2 একে 2, 1 একে 1, কত হলো? 192। 192 কি এটা? মাস। ওকে, তাহলে 16 বছরে 192 মাস হয়। কত হয়? 16 বছরে 192 মাস। তাহলে 1 মাসে সঞ্চয় করেন, এখন এটাই লিখবো আমরা, 1 মাসে সঞ্চয় করেন কত টাকা? 2345 টাকা। 2345 টাকা। সুতরাং 192 মাসে সঞ্চয় করেন 2345 গুণন কত? 192 টাকা। এখন এটাকে যদি আমরা গুণ করি, আমি গুণটি এখানে দেখিয়ে দিচ্ছি, 45 গুণন কত? 192। 5 দোকানে 10 এর 0, হাতের 1, 4 দোকানে 8 আর 1 এর 9, 3 দোকানে 6, 2 দোকানে 4, 1 ঘর কাটা। 5 নং 45 এর 5 হাতে কত? 4, 4 নং 36 আর 4 কত হয়? 40, হাতের 4, 3 নং 27 আর 4 31, 31 এর 1 হাতের 3, 9 দোকানে 18 আর 3 কত হয়? 21, 2 ঘর কাটা। 5 একে 5, 4 একে 4, 3 একে 3, 2 একে 2, 0, 5 আর 9 হলো 14, 4 হাতের 1, 6 6 12, 2 হাতের 1, 5 6, 6 4 10 0 হাতের 1, 4 5 আর হলো 4। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে রাফটি তোমরা এখানে নিচে দেখিয়ে দিতে পারো, মানে এখানে লিখে, অথবা তোমরা ডান পাশে এইভাবে দাগ দিয়ে রাফ লিখে এই যে গুণটা এখানে দেখিয়ে দিবে। ওকে, আমার যেহেতু জায়গা নেই, এই জন্য গুণটা আমি এখানে করলাম। ওকে, এখন এটা কত বের হলো দেখো তো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 4,50,240। 4,50,240 টাকা। ওকে, তার মানে তিনি 192 মাসে সঞ্চয় করেন 4,50,240 টাকা। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব বলতো? এখন আমরা উত্তরে লিখে দিব, উত্তর 4,50,240 টাকা। অথবা তোমরা অতএব দিয়েও লিখতে পারো, অতএব তিনি 16 বছরে 4,50,240 টাকা কি করেন? সঞ্চয় করেন। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 10 নং অঙ্কের সমাধানটিও বুঝতে পেরেছো। এখন দেখো 11 নং এ আছে, একটি বাইসাইকেলের মূল্য এত টাকা, এরূপ 425টি বাইসাইকেলের মূল্য কত? এটা তোমরা নিজেরাই করতে পারবে। তারপরে 12 নং এ আছে, তোমার কাছে 250 মিটার একটি লম্বা রশি রয়েছে, এরূপ 17টি রশির দৈর্ঘ্য কত মিটার হবে? এটাও তোমরা করতে পারবে। এটা কিভাবে করবে? একটি রশির দৈর্ঘ্য 250 মিটার, সুতরাং 17টি রশির দৈর্ঘ্য, এইভাবে তোমরা গুণ করে দিবে। ওকে, তারপরে আছে হলো 13 নং, এই যে তোমরা দেখতে পাচ্ছ 13 নং, নিচের বাক্য দিয়ে গল্প তৈরি করি। এই যে তোমরা 13 নং এ দেখতে পাচ্ছ, নিচের বাক্য দিয়ে গল্প তৈরি করি। ওকে, তো এই গল্পগুলা তোমরা কিভাবে করবে আমি তোমাদেরকে পরবর্তী একটি ভিডিওতে দেখিয়ে দিব। ওকে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।